হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার। শুক্রবারের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 9টা। আমি স্কুল থেকে চলে এসেছি, এসেই প্রথমেই রান্নাঘরে। হ্যাঁ, আগে আমি ঠাকুরের কাজগুলো গুছিয়ে এসেছি। রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পেলে শিমের বিচি ভাজা হয়েছে। এটা দিয়ে তরকারি হবে। আজ শুক্রবার, ডালের বড়া দিয়ে তরকারি করবে মেজদি। এদিকে না আমি বাটারগুলো একদম ভরে রাখলাম একটা ঘিয়ের কৌটোতে। এদিকে আমাদের ব্রেকফাস্টে আছে আজ বিন্নি চালের ভাত, তার সাথে দুধ আর নারকেলের পুর। এদিকে দেখো না আমাদের বিয়ের সিডিটা লাগিয়েছে। এটা আমাদের মেজদার বিয়ের ক্যাসেট। মেজদি বলছিল দেখবে, তাই লাগিয়েছে। সেটাও দেখছি, আর সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজ আমি কি করলাম, গরম মশলাটাও গুঁড়ো করে নিলাম। দেখতেই পেয়েছিলে, সেটা শুক্রবার বলেই করেছি। একটু গরম করে দিয়েছে, তারপর আমি গুঁড়ো করে রেখেছি। গুঁড়ো করে রাখলে সুবিধে হয়। ডাল পেস্ট করে দিয়ে যাব। আর আজ আমরা এক জায়গায় যাব, আমি আর আমার হাজবেন্ড দুজনাই। তাই আমি একটু রেডি করে দিয়ে যাই, তাহলে মেজি রান্নাটা করতে পারবে। এদিকে আমি ভাত আর ডালটা নামিয়ে যাব। কখন আসবো ঠিক তো নেই। ভাত আর ডালটা করে রাখলে মেজদি তো তরকারিগুলো করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে না আজ কি হয়েছে, আমাদের বাড়ির সামনে ফিল্ম শুটিং হচ্ছে, অ্যাসামিস ফিল্ম তোমাদেরকে দেখাবো। এদিকে ডালও হয়ে গেছে আমার। আর বিনি চালের ভাতটা খেলে না কি হয়, অনেকটা সময় থাকা যায়, প্রায় ভাতের মতোই, আর খেতেও বেশ ভাল লাগে। আসামের একটা প্রসিদ্ধ খাবার। আমি যাব তো বের হয়ে, তাই কাপড়গুলো শুকিয়ে গেছে, এনে গুছিয়ে রাখছি, তাহলে কাজটা কমে যাবে। আমাকে আর ওখান থেকে এসে তাড়াহুড়ো করতে হবে না। আর আজ কিন্তু ঝলমলে রোদ, ঠান্ডাটাও কিন্তু নেই, কমে গেছে ঠান্ডাটা, কারণ ফাল্গুন মাস তো চলে এসছে, আর বেশি দিন নেই। পর্দাটা ধোয়া হয়েছিল আজ, লাগিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এখনো সিডিটা চলছে, ক্যাসেটটা চলছেই। এদিকে যে আমি ডালটা পেস্ট করে দিয়েছিলাম, সেখানে লবণ আর হলুদ দিয়ে মেজদি এই যে বড়াটা ভেজে নিচ্ছি। আর বড়াগুলো না এত ভালো হয়েছিল, দেখো কেমন হয়েছিল, একদম নরম তুলতুলে, একদম স্পঞ্জের মতো হয়েছিল। আর আমি দেখেছি মেজদি যখনই বড়া ভাজে খুব টেস্ট হয় খেতে, আর বাচ্চাদের তো ভীষণ পছন্দ। আরও আছে রান্নাবান্না, অনেক কিছুই করবে। আমি যেগুলো দেখাতে পারবো সেইগুলোই দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্রিলের ভিতরে, আমি জুম করে দেখাচ্ছি, সামনে গিয়ে তো আর ক্যামেরা করতে পারবো না, তাই দূরের থেকেই দেখিয়ে দিচ্ছি। এই গ্যারেজটাতে শুটিং হচ্ছে, হিরো হিরোইন এসছে, তার সাথে একটা ভিলেন। এই গ্যারেজটাতে শ্যুট হচ্ছে, মনে হচ্ছে যে চিরদিনই তুমি যে আমার টু, সেই সিনেমাটারই কিছু একটা অংশ হবে। এই যে হিরোইন, তার ফাঁকেও আমি চলে এসেছি আবার মেজদি রান্নাগুলো দেখাতে, কারণ সুন্দর করে যখন রান্নাবান্না করে দেখাতে বেশ ভাল লাগে। আর মেজদিতেও চলে যাবে। এটা হচ্ছে একটা চচ্চড়ি হবে, নিরামিষ। এদিকে আমি না রেডি হয়ে নিয়েছি, কিন্তু আমার বরের কোনো পাত্তা নেই, ও এখনও রেডি হয়নি। কিন্তু আমি রেডি হয়ে ঘরের কাজগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি, যাতে এসে আর সেগুলোকে নিয়ে আর পড়তে হয় না। কাজগুলো করে রেখে গেলে, যে আদা বাটা দিয়ে করছে, কারণ তো নিরামিষ, অন্যান্য কিছু তো দিতে পারবে না। ফুলকপি, আলু, শিমের বিচি, এগুলো দিয়েই তরকারিটা। দেখো কালারটা কেমন হয়েছে।
বর দাঁড়িয়ে আছে। তো চলে যাব এখন আমাদের গন্তব্যে, যে দেখতেই পাচ্ছ শুটিং ফ্লোর। অনেকক্ষণ পর আবার চলে এসেছি। এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া, আর মেজদির ভাইজিরা যে পকোড়া খেতে ভালোবাসে, তাই মেজদির বেশি বেশি করে বানিয়ে খাওয়াচ্ছে, আর আমাকে বলছে তুমি কিন্তু বানিয়ে খাওয়াবে। দেখো আমাদের রান্না বান্না, এটা পকোড়া এত টেস্টি হয়েছিল। এটা হচ্ছে টক, আমাদের গুনগুনের ভীষণ পছন্দের। বড়ার তরকারি সেই লেভেলের হয়েছিল। এটা হচ্ছে চচ্চড়ি, দুর্দান্ত স্বাদ হয়েছিল। আর গুনগুন যে টক খেতে ভালোবাসে, তাই ওর পিসিমণি টক বানিয়েছে। আর বড়াগুলো যে এত ভালো হয়েছিল, তরকারি মানে তুলতুলে নরম তুলতুলে হয়েছিল, আর রসগুলো ঢুকেছিল, বেশ খেতে লেগেছিল। খাওয়া দাওয়া করে না এই যে সন্ধেবেলায় চলে আসলাম। এসে আমি ঠাকুর ঘর থেকে এসেছি সন্ধে দিয়ে। মেজদি নারকেল কোড়াচ্ছে, এদিকে মা এনেছিল খুরমা, সেটা দিয়ে চা দিয়ে দিলাম। এই চাটা হচ্ছে আমার জেঠিমার জন্য। কতগুলো দেখো, জেঠিমা একটু বেশি করেই চা খায়, কারণ ভাজা চিড়ে দিয়ে খায়, তো চাটা একটু বেশি লাগে। তারপরেও কি হয়েছে, আমাকে চা দিয়ে গেছে, আবার বলছে এতটা খাবে না। এদিকে দেখো আমি তো কোনো কিছুই করিনি, মেজদি কুড়িয়েছে নারকেল, আমি একটু গুড়টা দিয়ে দিলাম। মেজদির জন্য না ক্লিপ এনেছি 3টে। গিয়েছিলাম যখন বাজারে, সেখানে বাজারে একটা বসেছিল, সেখান থেকে মেজদির জন্য খুব সামান্য দাম, বেশি দামিও নয়, মেজদির জন্য নেল পলিশও এনেছি, একটা আমার জন্য এনেছি। আর আমি বলছি দাঁড়াও তোমার চুলে একটু লাগিয়ে দিই। এইদিকে নারকেলের পুর হচ্ছে। ভিডিওটা এখানে অবধি, দেখা হবে আরেকদিন।